তো আজকে আমি এই ভিডিওটা বানানোর মেইন রিজন হচ্ছে, গত বছর আমি বলেছিলাম যে আপনারা হোস্টিংকারের হোস্টিংটা নিতে পারেন। তাদের যে ডিসকাউন্ট প্রাইস থাকে 85% ডিসকাউন্ট থাকে। সেই ডিসকাউন্ট প্রাইসে আপনারা হোস্টিংটা নেন, নিয়ে আপনারা ওটাতে ওয়েবসাইট মেক করেন। এবং পরের বছর যেহেতু ওদের রিনিউ প্রাইসটা অনেক বেশি, তো পরের বছরে এসে আপনারা ওই হোস্টিংকে রিনিউ না করে ওটাকে ইজিলি মাইগ্রেট করেন। তাহলে এখানে আপনার এক্সট্রা আ পেমেন্টও করতে হচ্ছে না। মানে এক্সট্রা ফি দিয়ে রিনিউ করতে হচ্ছে না। সাথে আপনারা পুরাতন ওয়েবসাইটকে এই সেম ডিসকাউন্ট প্রাইসে বারবার কন্টিনিউ করতে পারবেন। যেটা আমি লাস্ট 2 ইয়ার্স ধরে করে আসতেছি। ইভেন আজকেও আমি হচ্ছে আমার পুরাতন যে হোস্টিং ছিল ওটা এক্সপায়ার হয়ে গেছে। তো পুরাতন হোস্টিং থেকে আমার নতুন আরেকটা সেম হোস্টিং প্ল্যান কিনছি, বিজনেস প্ল্যানটা। সেই নতুন হোস্টিং এ আমার পুরাতন ওয়েবসাইটে মাইগ্রেট করলাম এবং দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটটা এক্সাক্ট গত বছর যেরকম ছিল সেম এই বছরও সেম এরকমই দেখতে লাগতেছে। তো এটা আপনারা জাস্ট সিম্পলি করতে পারবেন। প্রথমত হচ্ছে এটা করার জন্য আপনাকে আপনার যেই আ পুরাতন হোস্টিং এবং নতুন হোস্টিং ২ টা প্ল্যান কিনতে হবে। কেনার পর নতুন হোস্টিং এ আপনারা এখানে এড ওয়েবসাইটে ক্লিক করবেন। করার পর এখানে মাইগ্রেট ওয়েবসাইটে ক্লিক করবেন। করার পর এখানে যে ওয়েবসাইটটা আপনারা মাইগ্রেট করবেন, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা এখানে দেবেন। ফর এক্সাম্পল আমি হচ্ছে আমার ডেভেলপমেন্ট এজেন্সি যেটা আছে ওয়েবমেকার, এই ওয়েবসাইটকে সাপোজ আমি মাইগ্রেট করব। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট আমি এখানে সিম্পলি পেস্ট করব। নেক্সট এ ক্লিক করব। দেন এখান থেকে আমি আমার ওয়েবসাইটে যেই লগইন ডিটেইলসটা আছে, এই লগইন ডিটেইলসটা আমি দিয়ে দিব এখানে। আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিব। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি ওটা ইজিলি মাইগ্রেট করতে পারবো। তো আমি এখানে একটা ডামি আ ইউজার এড করছিলাম। আমি প্রিভিয়াসলি একটা ইউজার এড করছি ওয়েবমেকারে। তো আমি ওটা এড করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি আমার নতুন যে ইউজার এড করছিলাম আমার পুরাতন সাইটের, তার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিছি। দেন নেক্সট এ ক্লিক করার পর তারা ভেরিফাই করবে যে লগইন ডিটেইলস ঠিক আছে কিনা। তো লগইন ডিটেইলস যদি ঠিক থাকে তাহলে তারা নেক্সট পেজে নিয়ে যাবে। তো একটু ওয়েট করি। তো লগইন ডিটেইলস ঠিক ছিল এবং তারা হচ্ছে যে একটা টেম্পোরারি ডোমেইন ইউজ করবে। লাইক তারা এই ডোমেইনটা দিবে টেম্পোরারি মাইগ্রেট করার জন্য। তো এই টেম্পোরারি ডোমেইনে আপনারা রিকোয়েস্ট সাবমিট করবেন। আপনার রিকোয়েস্ট সাবমিট করার পর তারা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বলতেই তারা হচ্ছে যে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে এবং এটা হচ্ছে আপনাদের টেম্পোরারি আ ডোমেইন। এখন এখানে তারা নিজেরা থেকে মাইগ্রেট প্রসেস শুরু করে দিবে এবং এখানে আপনারা যদি ওয়েবসাইট সেকশনে আসেন, নতুন যে হোস্টিংটা নিয়েছেন, সেই নতুন হোস্টিং আপনারা দেখতে পারবেন যে এখানে লেখা থাকবে যে মাইগ্রেশন ইন প্রোগ্রেস। এখানে দেখতে পাচ্ছেন মাইগ্রেশন ইন প্রোগ্রেস। তো এটা নরমালি ১ ঘন্টা থেকে শুরু করে ২৪ ঘন্টার মধ্যে তারা মাইগ্রেশন প্রসেসটা কমপ্লিট করবে এবং মাইগ্রেশন প্রসেস যখন কমপ্লিট হয়ে যাবে, তখন এখানে একটা অপশন দেখতে পারবেন যে কানেক্ট। এখন এই কানেক্ট অপশন যখন দেখবেন তখন ধরে নিবেন যে আপনাদের মাইগ্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা এই টেম্পোরারি ডোমেইনের জায়গায় আপনাদের যে প্রিভিয়াস ডোমেইনটা ছিল, সেই ডোমেইনটা এড করতে পারবেন। তবে প্রিভিয়াস ডোমেইনটা এড করার আগে মেক সিউর করবেন যে আপনার পুরাতন হোস্টিং এ যেটা অলরেডি কানেক্ট আছে, সেটা আপনার ডিলিট করতে হবে। লাইক এখানে ডিলিট এ ক্লিক করে এটা টিক মার্ক করে ডিলিট করে দিবেন। আমি এটা ডিলিট করতেছি না কারণ এটা আমি কিছুক্ষণ পরে করব। তো পুরাতন হোস্টিং থেকে আপনাদের ওই ডোমেইনটা ডিলিট করে দেওয়ার পর দেন সিম্পলি এখানে জাস্ট কানেক্ট এ ক্লিক করবেন। কানেক্ট এ ক্লিক করার পর আপনাদের হচ্ছে যেই ডোমেইনটা আপনি এড করবেন, সেখানে একটা লিস্টেড থাকবে। যদি লিস্টেড না থাকে তাহলে একটু টাইপ করে নেবেন। যদি থাকে তাহলে চলে আসবে। তো এখান থেকে যেহেতু আমার এটা অলরেডি কানেক্ট হয়ে আছে তো এটা ডিসপ্লে করতেছে না। তো আমার এখানে কিছু ফ্রি ডোমেইন আছে। ফর এক্সাম্পল fardencoin.net এটা সিলেক্ট করে দেন জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার মাত্র তারা হচ্ছে যে আম আপনাদের যে ডোমেইনটা আছে সেই ডোমেইনের সাথে আপনার মাইগ্রেশন করা ওয়েবসাইটটা কানেক্ট করে দিবে। এবং এরপর আর কিছু করতে হবে না। আমি নেক্সট বাটনে ক্লিক করলাম না কারণ ওটা ক্লিক করলে সাথে ওটা কানেক্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা জাস্ট ইজিলি আপনাদের পুরাতন ওয়েবসাইট থেকে নতুন হোস্টিং এ মাইগ্রেট করতে পারবেন। এই আরকি। থ্যাংক ইউ।